হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রুম্পাস ব্লগ। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে হলো আমাদের দোকানে হালখাতা। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের হালখাতা হচ্ছে দোকানে। আর এবারেও মিষ্টি বাড়িতেই তৈরি হচ্ছে, প্রতি বছরই বাড়িতে হয়। তো উপরে সবাই প্যাকেট করছে। চলো তোমাদেরকেও দেখাই যে কে কে আছে, সবাই মিলে প্যাকেট করছে। আর কালকে রাতেও আমরা প্যাকেট করেছি, তো সেটাও আমি এরপরে অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, কালকে রাতে আমাদের মিষ্টি তৈরি করা শুরু হয়ে গেছিলো। তো এখানে বৌদি একটা গামলি নিয়ে এসছে, এতে মিষ্টি তুলছে কিছুটা, কারণ এই মিষ্টিটা প্রথম ফার্স্ট এই মিষ্টিটাই তৈরি করা হয়েছিল। তো এইটা দিয়ে পুজো দেওয়া হবে কালকে। তো মা বললো তুলে রাখতে, তো সেই জন্য আমরা এসেছিলাম। ফার্স্টে আমরা এই মিষ্টিটা তুলে নিয়ে গেলাম ঘরে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক ডেস্কি হয়ে গেছে, প্রায় 10 ডেস্কি মতো হয়ে গেছে। আর এদিকে অলরেডি ময়দা মাখা হচ্ছে গজা হবে বলে। আর এখানে কাকুর এখনও কাজ করছে, এখনও অনেক মিষ্টি তৈরি হবে। তো এখানে ওইদিকে কড়াইয়ে মিষ্টির রস ফুটছে। তো তো আমি জিজ্ঞেস করছিলাম কাকুদেরকে, ওনারা ফার্স্টে 5 জন এসেছিলো, তো তারপরে একজন চলে গেছে সন্ধ্যের দিকে। তো ওনারা 4 জনই এখন করছে। তো রাতে এখনও অনেক কাজ বাকি। ওনারা বলতে গেলে প্রায় সারা রাত ধরেই কাজ করেছে, প্রায় 1টা অবধি কাজ করেছে, আবার ভোরবেলা থেকে কাজ করেছে 4টে থেকে না 3টে থেকে। তো এই যে এখন সকাল হয়ে গেছে, আর সকালবেলা আমরা এখন সব প্যাকেট করছিলাম। এটা একদম সকালবেলা, রাতেরবেলা একদম প্যাকেট করা হয়নি, কারণ রাতেরবেলা তখন গরম মিষ্টি ছিল, তাই জন্য প্যাকেট করা হয়নি। তো সকালবেলা সবাই মিলে প্যাকেট করছিল। আর এই যে সকাল সকাল আমাদের গেট টেট সাজানো হয়ে গেছে হালখাতার জন্য। এখানে রসনা গোলা হচ্ছে, রসনা দেওয়া হচ্ছে সবাইকে। আর এখনও সেরকম কাস্টমার আসেনি, তো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম। তো তারপরে আমি আর জয় উপরে চলে যাই, গিয়ে উপরে যত মিষ্টির ডেস্কি ছিল সব আমরা মিষ্টি সমেত ডেস্কিগুলো নিচে নিয়ে আসি প্যাকেট করার জন্য। আর এখনও মিষ্টি করা কমপ্লিট হয়নি। এখন সবে সন্ধে হয়েছে, আর আমি ওই মিষ্টিগুলো নামিয়ে নিচে রেখে আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে এলাম। এখানে অপুদি বসে আছে, আর এরপরে ভাই আছে, ওরা দুজন আপাতত আছে। আর আমাদের সবে ফুচকাওয়ালা এসছে, আর দেখাচ্ছি এখনই কত ভিড় হয়ে গেছে। আমি সবে নেমেই দেখছি এখানে লোকজন ভর্তি হয়ে গেছে। আর এখন সন্ধে কটা বাজে, সন্ধে না বিকেল এখন বলতে গেলে, না সন্ধে হয়ে গেছে 6টা বাজে। তো দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের এখানে এখন কি অবস্থা, আর একটু পরে কি অবস্থা হবে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় পড়ে গেছে এখন। এইদিকে 2টো কাউন্টার হয়েছে, আর এইদিকে বাচ্চাদের জন্য একটা কাউন্টার দেওয়া হচ্ছে, আর এখানে কফি দেওয়া হবে। আর এখনও কন্টিনিউ রসনা দেওয়া হচ্ছে দুপুর থেকে। তো আমার দাদু রসনা দিচ্ছে সবাইকে। আর দেখাই এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর লাইট টাইট জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে গেটটা। বেশ লাইটটা পড়েছে বলে ফুলের কাজগুলো ভালো বোঝা যাচ্ছে। আর এমনিও দিনের বেলা বোঝা যাচ্ছিলো, বাট এখন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখন রাত 9টা 10টা হবে, কিন্তু এখনও ফুল দমে প্যাকেট করা চলছে, কারণ এখনও কাস্টমার আসছে প্রচুর। আর পুরো সিঁড়িতে কন্টিনিউ এরকম প্যাকেট করে রাখা থাকছে। আর আমাদের এখানে দিতে সুবিধা হচ্ছে বলে এখানে ক্যাশে আমরা বসেছিলাম, এখানে হালখাতা কার্ড লেখা হচ্ছে, সব কে কত টাকা দিচ্ছে হিসাব করা হচ্ছে, মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখন রাতের অবস্থা কি হয়ে গেছে, কি পরিমাণে ভিড় হয়ে গেছে, কত কাস্টমাররা সবাই এসছে। আর এখানে ফুচকার জন্য কত লোক দাঁড়িয়ে আছে এখনও। এখনও কন্টিনিউ প্যাকেট করা চলছে, সবাই মিলে প্যাকেট করছে। আর আমাদের বৌদি তো সারা দিন শুধু কাজ করেই গেছে, যত কাজ ঘরে সব বৌদি করেছে। আর আমরা তো পুরো দোকানে ছিলাম সারাক্ষণ, আর ক্যামেরাতে এখান দিয়ে ওরা সব দেখছে কত ভিড় হয়েছে না হয়েছে, আর সবাই মিলে গল্প করছে এখানে। আর আজকে প্রায় ভিডিও সবই আমার ভাই করে দিয়েছে, আমি মাত্র কয়েকটা ভিডিও করতে পেরেছিলাম, বেশি ভিডিও করতে পারিনি। তো এখানে আমার বোন এই যে ফুচকা দিচ্ছে, ফুচকাওয়ালা কাকিমা গেছে আলু মাখতে, অল্প আলু ছিল বলে। তো ও ওই জন্য এখানে সবাইকে ফুচকা দিয়ে দিচ্ছে। এই যে আমার মামা, মিষ্টি, এরা সবাই ফুচকা খাচ্ছিল। আর শুভদা আমাদের জন্য ফুচকা নিয়ে গেছিলো, শুকনো ফুচকা। দেখলে ফার্স্টেই শুভদা এখান থেকে নিয়ে গেল। তো আমরা তো ওখান থেকে আসতেই পাচ্ছিলাম না, কারণ আমি যেহেতু ওখানে কার্ড লিখছিলাম সেই জন্য। তো এই যে বৌদিও নিয়ে যাচ্ছে ফুচকা, সবাই নিয়ে নিয়ে আমাকে দিচ্ছিল ফুচকা। আর এই যে এখন প্রায় রাত 12টা বেজে গেছে, তো এখন ওই হিসাব করা হবে। তো এখন কমপ্লিট আমাদের হালখাতা। তো গাইস, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, আর কালকে আমি ভিডিও করতেও পারিনি ভালো মতন, সব ভাই করেছিল যেটুকু করেছিল। আর কিছু ভিডিও ওর ফোন থেকে ডিলিটও হয়ে গেছে, যাই হোক। তো কালকে আমাদের হালখাতা কমপ্লিট হয়ে গেছে, বাট মিষ্টি মিষ্টি এখনও আছে। অনেক কাস্টমার কালকে আসেনি, তারা আজকে আসছে। এখনও এখনও প্যাকেট দেওয়া হচ্ছে।
তো এখন আমাদের মাত্র 2-3 রেশকি মিষ্টি আছে, তো মোটামুটি মনে হচ্ছে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই। আর আমি তো মিষ্টি খাইনি, আমি আর নন্দিতা মা মানে আমরা সবাই বাড়ির সবাই প্রথমে আমাদের সাদা মিষ্টিটা করা হয়েছিল, তো তখন গরম গরম এক পিস করে খাওয়া হয়েছিল। নন্দিতা মনে হয় খায়নি, আমরা সবাই খেয়েছিলাম বাড়িতে। আর এখন লাল মিষ্টি আর গজা এই দুটো তো খাওয়াই হয়নি, তো এখন আমি এক পিস লাল মিষ্টি খাবো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই কতটুকু আছে। আর এখন মোটামুটি সব প্যাকেট করা হচ্ছে, সব ছোট প্যাকেট করা হচ্ছে, মানে 2 রকম প্যাকেট করা হয়েছিল। তো চলো দেখাই। আপাতত এই অবধি আছে মিষ্টি, এই গজা আছে, লাল ল্যাংচা আছে, আর হচ্ছে এই সাদা মিষ্টি আছে। এই অবধি এখনও আছে, এখনও কাস্টমার আছে অনেক যারা আসেনি, তাদেরকে দেওয়া হবে সেই জন্য। তো আমি এখানে একটা ল্যাংচা নিয়ে খাচ্ছিলাম, আর নন্দিতাকে বলছিলাম খাবি, তো ও বললো না আমি খাবো না। তো মিষ্টিও এখানে গজা খাচ্ছিল, ও নিয়ে খাচ্ছিল। তো আমি তো পরপর কয়েকটা না, একটা ল্যাংচা একটা গজাই খেয়েছি। টেস্ট তো দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে ল্যাংচাটা। আমার সাদা মিষ্টিটা অতটা পছন্দ না, তো সেই জন্য আমি ল্যাংচাটাই খাই। আর আমি আমাদের এত দিনে মানে এই 2 দিন ধরে মিষ্টি হচ্ছে, তো আমি আজকেই ফার্স্ট টাইম খেলাম ল্যাংচাটা, আমার তো দারুণ লেগেছে।